মাত্র 15 বছর বয়সে মিডিয়া জগতের সবকিছু ছেড়ে দিয়ে সোজা বিয়ের পিঁড়িতে বসে পড়লেন দেশের সবচেয়ে আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা। আর পাত্র কিনা কোনো বড় নায়ক বা ব্যবসায়ী নয়, বরং একজন খাঁটি আলেম। এমন খবর শোনার পর থেকেই পুরো ইন্টারনেট দুনিয়ায় একেবারে হইচই পড়ে গেছে। সবার মুখে মুখে এখন একটাই কথা, যে মেয়েটাকে সবাই ভাবতো বড় হয়ে দেশের সবচেয়ে গ্ল্যামারাস নায়িকা হবে, সে হঠাৎ করে সব আলো থেকে দূরে সরে গিয়ে এমন একটা সিদ্ধান্ত কেন নিল? লাল শাড়ি নেই, বিয়ের কোনো জমকালো স্টেজ নেই, গতানুগতিক কোনো ছবি নেই, সরাসরি পবিত্র মক্কা নগরীর কাবা ঘরের সামনে থেকে এমন একটা ছবি পোস্ট করলেন যা দেখে সবার চোখ একেবারে কপালে ওঠার জোগাড়। ভাবতে পারেন, মিডিয়ার ঝলমলে জীবন ছেড়ে হঠাৎ করে পুরো কালো বোরকা আর নিকাবে নিজেকে ঢেকে ফেলা। এই লুবাবাকে তো আমরা চিনতাম অন্য রূপে। প্রয়াত নন্দিত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি হিসেবে মিডিয়াতে তার বেশ রাজকীয় একটা শুরু হয়েছিল। অভিনয়ের গুণ আর মিষ্টি চেহারার কারণে অনেকেই ভেবে নিয়েছিলেন বড় হয়ে সে ঢাকায় সিনেমার 1 নম্বর নায়িকা হবে। টিকটক থেকে শুরু করে ফেসবুক, সব জায়গাতে তার যে কোনো ছবি বা ভিডিও মুহূর্তের মধ্যেই লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যেত। কিন্তু সেই জনপ্রিয়তার আড়ালেই যে একটা বিরাট পরিবর্তন লুকিয়েছিল, সেটা হয়তো কেউ খুনাক্ষরেও টের পায়নি। লুবাবার ফেসবুক অ্যাকাউন্ট থেকে কাবা ঘরের সামনে তোলা যে ছবিটা শেয়ার করা হয়েছে, সেটাই এখনো সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় আলোচনার বিষয়। গত পরশু রাতে এই ছবি ছড়ানোর পর থেকে চারদিকে একেবারে তোলপাড় শুরু হয়ে গেছে। ছবিতে দেখা যাচ্ছে রাতের বেলায় পবিত্র কাবা শরীফের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন দুজন মানুষ। একদিকে এহরামের সাদা কাপড় পরা একজন পুরুষ, যার চেহারাটা খুব সুকৌশলে ফ্রেমের বাইরে রাখা হয়েছে, আর তার ঠিক পাশেই পুরো কালো বোরকা আর নিকাবে আপাদমস্তক ঢাকা একজন, যাকে সবাই লুবাবা বলেই ধরে নিয়েছে। তবে ছবির চেয়েও সবচেয়ে বড় চমকটা ছিল তার ক্যাপশনে। সেখানে লেখা, আলহামদুলিল্লাহ, 2টি আত্মা, এক কিবলা, দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দিন শেখার সঙ্গী উপহার দিয়েছেন। এই কথাগুলো পড়ার পরেই নেটিজেনদের বুঝতে আর বাকি নেই যে চুপিসারে বিয়ের কাজটা সে সেরেই ফেলেছে। কোনো বিয়ের ছবি না দিয়ে সোজা কাবা ঘরের সামনে ছবি আর এমন ক্যাপশন দেখেই সবার মাথায় হাত। সবাই জুম করে করে দেখার চেষ্টা করছে কে হতে পারে এই সাদা কাপড় পরা ছেলেটি। দর্শকদের এই কৌতূহল আর আলোচনার মাঝে একটা ছোট্ট বিরতি। আপনারা যারা আমাদের এই আলোচনা শুনছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল আপডেট গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, কারণ আপনাদের সমর্থনে আমাদের নিত্য নতুন খবর নিয়ে আসতে উৎসাহ যোগাবে। চলুন আবার মূল আলোচনায় ফেরা যাক। লুবাবার ক্যাপশন থেকে বেরিয়ে আসা এই খবরটি বাতাসের বেগে ছড়িয়ে পড়ার পর মানুষের মনে প্রধান প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, পাত্রটি কে? বেশিরভাগ মানুষেরই একদম পাকাপোক্ত ধারণা, লুবাবার স্বামী সাধারণ কোনো মানুষ নন, সে হয়তো একজন কোরআনের হাফেজ বা একজন পুরো দস্তুর আলেম। এই কথার পেছনে বেশ শক্ত যুক্তিও দাঁড় করাচ্ছে নেটিজেনরা। ক্যাপশনে দিন শেখার সঙ্গী বলতে সাধারণত এমন কাউকেই বোঝায় যার ইসলামিক জ্ঞান অনেক বেশি, আর কাবা ঘরের সামনে দাঁড়িয়ে জীবনের নতুন শুরুর খবর দেওয়াটা এই ধারণাকে আরও বহুগুণে মজবুত করেছে। সোশ্যাল মিডিয়ায় এখন এই ঘটনা নিয়ে একেবারে 2 ভাগে বিভক্ত হয়ে গেছে কিছু মানুষ। একদিকে যেমন প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে, ঠিক অন্যদিকে ধেয়ে আসছে চরম সমালোচনা। নেটিজেনদের একটা বড় অংশ এই সিদ্ধান্তকে অনেক বাহবা দিচ্ছে। তাদের মতে আজকালকার দিনে অল্প বয়সী ছেলেমেয়েরা যেভাবে হারাম সম্পর্কে জড়িয়ে খারাপ পথে যাচ্ছে, সেখানে লুবাবা খুব সাহসের সাথে সঠিক পথে পা বাড়িয়েছে। এত কম বয়সে গ্ল্যামার দুনিয়ার মোহ ত্যাগ করে হালাল পথে হাঁটার সিদ্ধান্ত দেখে অনেক সাধারণ মানুষ তাকে মন থেকে দোয়া করছেন। তারা বলছেন লুবাবা একেবারে সঠিক সময়ে দারুণ একটা কাজ করেছে। কিন্তু উল্টো দিকের ছবিটা একদম অন্যরকম। সমালোচকরা একেবারে রেগে আগুন হয়ে উঠছেন। তাদের মতে লুবাবার বয়স এখনো 15 বছরও পার হয়নি। এত অল্প বয়সে বিয়ের পিঁড়িতে বসাটা দেশের আইনের চোখে একদম বড়সড় একটা অপরাধ বলে মনে করছে। অনেকেই সোজা আঙুল তুলছেন লুবাবার পরিবারের দিকে। তারা বলছেন লুবাবার পরিবার হয়তো তার আসল বয়স লুকিয়ে ডাহা মিথ্যা কথা বলছে। এই মেয়েকে কেন্দ্র করে সমাজে বাল্য বিবাহকে উস্কে দেয়া হচ্ছে বলেও একটা বিশাল অংশ ক্ষোভে ফেটে পড়ছেন। কেউ কেউ তো রীতিমতো আইনি ব্যবস্থা নেওয়ারও হুমকি দিয়েছেন। তাদের কথা হলো, এত ছোট একটা মেয়েকে কেন এখনই বিয়ের মতো একটা বিশাল দায়িত্ব ঘাড়ের উপর চাপিয়ে দেয়া হবে? তাকে কেন আরও পড়াশোনা করার সুযোগ দেয়া হলো না? এই বয়সের প্যাঁচ নিয়ে এখন রীতিমতো একটা বিশাল ক্যাঁচাল শুরু হয়েছে। চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের নিউজ ফিড, সব জায়গায় শুধু লুবাবার বিয়ের বয়স আর পাত্রের পরিচয় নিয়ে তুমুল আড্ডা চলছে। তবে লুবাবার আজকের এই জায়গার দিকে তাকালে তার পেছনের জীবনটা যেন কোনো সিনেমার গল্পকেও হার মানায়। মাত্র 2-3 বছর আগের কথা চিন্তা করলে হিসাব মেলানো অনেক কঠিন হয়ে যায়। মিডিয়াতে তার রাজকীয় শুরু, লাখ লাখ মানুষের ভালোবাসা পাওয়া, সবকিছুই ঠিকঠাক চলছিল।
কিন্তু জনপ্রিয়তার এই উজ্জ্বল আলোর পেছনে লুকিয়ে ছিল এক ভয়ানক অন্ধকার দিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই তুমুল ভাইরাল হওয়া কেন্দ্রে দিয়েছি ডায়লগের কথা। একটা সাধারণ কান্নার ডায়লগকে কেন্দ্র করে পুরো নেট দুনিয়া তাকে যেভাবে ধুয়ে দিয়েছিল তা যে কোনো বয়স্ক মানুষের জন্যেও সহ্য করা অনেক কঠিন। ট্রল, মিম আর চরম হেনস্থার শিকার হয়ে মেয়েটির মানসিক অবস্থা তখন রীতিমতো খারাপ হয়ে গিয়েছিল। তার হাঁটা চলা থেকে শুরু করে কথা বলার স্টাইল সবকিছুই নিয়ে তৈরি হতো আজে বাজে সব কন্টেন্ট। এই হাসাহাসি যে একটা ছোট্ট মেয়ের মনে কতটা দাগ কাটাতে পারে সেটা তখন কেউ একবারও ভেবে দেখেনি। বড় বড় মানুষরাও একটা বাচ্চাকে নিয়ে যাচ্ছে তাই কথা বলতে ছাড়েনি। অনেকেই এখন বিশ্লেষণ করছেন যে সেই চরম বিতর্কের পর থেকেই হয়তো লুবাবার জীবনের সবচেয়ে বড় পাল্টে যাওয়ার গল্পটা শুরু হয়। যে গ্ল্যামার আর লাইমলাইটের জন্য মানুষ পাগল হয়ে থাকে সেই রঙিন দুনিয়াকে চিরতরে বিদায় জানিয়ে দিল এই কিশোরী। মিডিয়া থেকে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেয়া, নিজেকে মাথা থেকে পা পর্যন্ত বোরকা আর নিকাবে ঢেকে পুরোপুরি ইসলামী জীবনযাপনে মন দেয়া, এসব দেখে সবার চোখ ছানা বড়া হওয়াটাই স্বাভাবিক। তবে নেটিজেনদের মধ্যে এখনও এমন কিছু মানুষ আছে যারা বিষয়টাকে বাঁকা চোখে দেখছেন। তাদের ধারণা মিডিয়াতে টিকে থাকার জন্য বা নতুন করে ভাইরাল হওয়ার জন্যই এটা তার একটা নতুন ধান্দা। সস্তা পরিচিতি পাওয়ার জন্যই সে ধর্মের এই নাটক সাজিয়েছে বলে অনেকের কুমন্তব্য। তাদের ধারণা ছিল কিছুদিন গেলেই তার এই বোরকার শখ মিটে যাবে এবং সে আবার ক্যামেরার সামনে আগের মতোই হাজির হবে। কিন্তু লুবাবা তার সিদ্ধান্তে কতটা অটল সেটা কাবা ঘরের সামনের এই ছবিটাই প্রমাণ করে দিল। আল্লাহর অশেষ রহমতের কারণে আজ আমি এই পর্দাতে এসেছি। আল্লাহ কখন কাকে হেদায়েত দেয়, কিভাবে দেয়, সেটা আমি কখনোই বুঝতে পারি না। সত্যি বলতে কি, দিনের পর দিন, মাসের পর মাস পেরিয়ে গেলেও তাকে আর মিডিয়ার ধারে কাছেও দেখা যায়নি। সে সত্যি নিজেকে পর্দার আড়ালে পুরোপুরি গুটিয়ে নিয়েছে। যারা একদিন তাকে নিয়ে হাসাহাসি করেছিল তারা আজ তার এই রূপ দেখে আক্ষরিক অর্থেই চুপ। কিন্তু বিতর্কের আগুন তো আর এত সহজে নেভে না। স্বামী আলেম নাকি অন্য কোনো পেশার, আসলেই এটা বিয়ে নাকি শুধুই ওমরা পালনের একটা ছবি দিয়ে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা, সেই আসল সত্যিটা জানার জন্য পুরো নেট দুনিয়া এখনো শ্বাস বন্ধ করে বসে আছে। কবে সবার সামনে আসবে সেই পাত্রের চেহারা, কবে জানা যাবে এই ঘটনার পেছনের আসল কাহিনী, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, আমাদের আজকের এই বিশ্লেষণমূলক আলোচনা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। লুবাবার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলেই বাল্যবিবাহের একটা নেতিবাচক উদাহরণ, নাকি এত কম বয়সে মিডিয়ার মোহ ত্যাগ করে হালাল জীবন বেছে নেওয়ার একটা সাহসী পদক্ষেপ? আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। দর্শক, দেশের সব ধরনের চাঞ্চল্যকর খবর, রাজনীতির পেছনের আসল গল্প জানতে আমাদের আপডেট গল্প নিউজ চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।